ওসমান হাদির আদর্শই তার জানাজায় গড়ে দিয়েছে বিপুল জনসমাগম, আর এ কারণেই মানিক মিয়া অ্যাভিনিউতে নেমেছে লাখো মানুষের ঢল। হাদির সঙ্গে দেখা হয়নি কখনো, এমনও অনেকে হাজির হয়েছেন তার জানাজায়। তারা বলছেন, এমন আদর্শে দেশ গঠন হলে প্রতিষ্ঠিত হতো সবার সম অধিকার। হৃদরোগ ইনস্টিটিউট থেকে সোহরাওয়ার্দী মেডিকেল ময়নাতদন্ত শেষে শেষবারের মতো গোসল করানো হলো শরীফ ওসমান হাদিকে। লাশবাহী অ্যাম্বুলেন্সে তার নিথর দেহ ওসমান হাদির মরদেহ নেওয়া হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। গুটি গুটি পায়ে সংসদ অভিমুখী কাতারে কাতারে লাখো মানুষ। গোটা এলাকা ঢেকে ফেলা হয় কঠোর নিরাপত্তায়। শেষ কবে এদেশের বুকে কারো জানাজায় এত মানুষের সমাগম হয়েছে কে জানে। অনেকেই জানালেন সামনাসামনি কখনো দেখা হয়নি হাদিকে, তবে তার ইনসাফের বাংলাদেশ গঠনের স্বপ্ন ছুঁয়ে গেছে সব সময়। এই সাহসী সৈনিক আমি কখনো দেখি নাই। আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। তার অসমাপ্ত যে কাজগুলো সমাপ্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাদি ভাইয়ের যে ইনসাফের যে কথা বলেছেন বারবার, ইনসাফ যেন আমাদের বাংলাদেশে কায়েম হয়। খেটে খাওয়া মানুষের হৃদয়ের কথাগুলো সে বলতো। আধিপত্যবাদকে প্রতিরোধ করতে আমরা সেটা করব, যদি জীবন দেওয়া লাগে আমরা জীবন দেব, এটি আজকে আমাদের প্রতিজ্ঞা। হাদির খুনিদের দ্রুত আনতে হবে বিচারের আওতায়, দাবি জানাজায় অংশ নেয়া সবার। হাদিকে আমাদের মাঝে হাজার বছর বাসায় দিয়ে গেছে। সুবিচার নিশ্চিত না করা যায় তাহলে এরকমের আরো অঘটন ঘটবে। হাদির হত্যাকারী এবং এর সাথে যত সহযোগী আছে প্রত্যেককেই দ্রুত আইনের আওতায় এনে দেশকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে হবে। তারা বলছেন হাদির চলে যাওয়ায় ঝরে গেল রাজনীতির এক উদীয়মান উজ্জ্বল নক্ষত্র। হাদিকে খুন করলেও তার আদর্শকে মেটানো যায়নি। যেই আদর্শ আজ বুকে লালন করে হাদিকে শেষবারের মতো বিদায় জানাতে তার জানাজায় শরিক হয়েছিলেন এই হাজার হাজার মানুষ। তারা বলছেন হাদির যেই স্বপ্ন ছিল ইনসাফের রাষ্ট্র কায়েম করা, তা এখন তারই খুনিদের দ্রুত বিচারের আওতায় এনে প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি এ ধরনের ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রয়োজন সরকারের কঠোর নজরদারি। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।